ওং নমঃ শিবায়। শুনুন, সিংহ রাশির ভাই বোনেরা, আজ আমি যে খবর নিয়ে হাজির হয়েছি সেটা শুনলে আপনার রক্ত হিম হয়ে যাবে। কাল শুক্রবারের পর আজ শনিবার ২১শে ফেব্রুয়ারি। এই দিনটাতে আপনার রাশিতে কি ঘটতে চলেছে সেটা কি আপনি কল্পনাও করতে পারছেন? গ্রহ নক্ষত্রের চিত্র দেখে আমি নিজেই কাঁপছি। আপনার নিজের রাশিতে কেতু বসে আছে, মানে আপনার লগ্নে কেতু, আর তার ওপর শনিদেব বসে আছে অষ্টম ভাবে। সিংহ রাশির আপনি সূর্যের সন্তান, আজ শনির অষ্টম ভিউতে পড়ে আছেন। এই অবস্থায় সন্ধ্যার সময় যদি আপনি না জাগেন তাহলে কিন্তু মারাত্মক বিপদ আসবে আপনার জীবনে। সেই বিপদ এতটাই ভয়ঙ্কর হবে যে আপনি হয়তো সামলাতে পারবেন না। কিন্তু এটাই শেষ নয়। আজ শনিবার বণিজ যোগ রয়েছে। বণিজ যোগ মানে ব্যবসা বাণিজ্যের যোগ। কিন্তু এই যোগ যখন কেতু আর শনির সঙ্গে মিলিত হয় তখন তা বিষিয়ে ওঠে। আপনার চারপাশে কিছু মানুষ ঘুরছে যারা আপনার বন্ধু সাজছে, কিন্তু এরা সব শিয়াল। এরা আপনার টাকা পয়সা, আপনার সম্মান, আপনার সুখ সব কিছু কেড়ে নিতে চায়। আপনি যত বড় সিংহই হন না কেন, এই শিয়ালের দল আপনাকে শেষ করে ছাড়বে। সন্ধ্যার সময় যখন সূর্য অস্ত যায় তখন এই অন্ধকার শক্তি আরও শক্তিশালী হয়ে ওঠে। তাই সন্ধ্যার আগে এবং পরে আপনাকে সেই বিশেষ মন্ত্র জপ করতেই হবে, নইলে কিন্তু এই বিপদ থেকে রক্ষা পাবেন না। জয় বজরংবলী। হনুমানজির সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এখনই একটি সুন্দর লাইক করুন। বজরংবলীর আশীর্বাদে আপনার জীবনের সব বিপদ কেটে যাবে। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। আপনার দাম্পত্য জীবন নিয়ে বলছি। সপ্তম ভাবে বসে আছে রাহু আর মঙ্গল। রাহু মঙ্গলের এই ভয়ঙ্কর যোগ আপনার সংসারে অগ্নিকাণ্ড ঘটাবে। আপনি আর আপনার জীবনসঙ্গী পরস্পরের চোখে শত্রু হয়ে উঠবেন। ছোট ছোট বিষয়ে ঝগড়া হবে, কথা কাটাকাটি হবে। এমনও হতে পারে যে সন্ধ্যার সময় ঠিক যখন পুজো করার কথা তখন আপনার সঙ্গীর সঙ্গে আপনার এমন ভয়ঙ্কর ঝগড়া হবে যে পুজো করাই হবে না। তখন আপনি রাগে দুঃখে বসে থাকবেন, আর এই অবস্থাতেই বিপদ ডেকে আসবে আপনার দরজায়। এই বিপদ আপনার সংসারে এত বড় ফাটল ধরাবে যা হয়তো কখনো মেরামত হবে না। আরও একটা কথা না বললেই নয়। আপনার চাকরি বা ব্যবসা নিয়ে কি হচ্ছে সেটা কি জানেন? শনি কিন্তু আপনার দশম ভাবের অধিপতি নন, কিন্তু তিনি অষ্টম ভাবে বসে আপনার কর্মক্ষেত্রে অস্থিরতা তৈরি করছেন। আপনার বস আপনার উপর খুশি নন, আপনার সহকর্মীরা আপনার পিছনে লাগবে। এমন একটা সময় আসবে যখন আপনি অনুভব করবেন যে সবাই আপনার বিরুদ্ধে, কেউ আপনার কথা শুনতে চায় না, আপনি একা হয়ে যাচ্ছেন। সন্ধ্যার সময় এই অনুভূতি আরও গভীর হবে। আপনি যখন পুজো করতে বসবেন তখন আপনার মন কাজের চিন্তায় ভরে থাকবে, বসের কথা মনে হবে, অফিসের অশান্তি মনে হবে। এই মানসিক অস্থিরতা আপনার পুজো নষ্ট করে দেবে, আর তখনই বিপদ আপনাকে গ্রাস করবে। শ্রীকৃষ্ণের কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শ্রীকৃষ্ণের আশীর্বাদে আপনার মনের সব ইচ্ছা পূরণ হবে। কিন্তু সবচেয়ে বড় বিপদটা এখনও বাকি। অষ্টম ভাবে শনি মানে স্বাস্থ্যের ওপর চরম আঘাত। আজ শনিবার, শনির দিনে এই আঘাত আরও শক্তিশালী হবে। আপনার হঠাৎ করেই পিঠে ব্যথা, হাড়ের সমস্যা, পেটের অসুখ দেখা দিতে পারে। এমনও হতে পারে যে সন্ধ্যায় পুজো করতে গিয়ে হঠাৎ আপনার মাথা ঘুরে পড়ে যাবেন। তখন আপনার পরিবারের লোকজন কি ভাববে? তারা ভয় পেয়ে যাবে, ছুটোছুটি করবে, হাসপাতালে নিয়ে যাবে। কিন্তু এত কিছুর মধ্যেও আপনি কি জানবেন কেন এমন হলো? না, আপনি জানবেন না। আর এটাই হলো সবচেয়ে বড় বিপদ। আপনি বুঝতেই পারবেন না যে এটা শনির কোপ আর কেতুর মায়া। এখন প্রশ্ন হলো, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? সন্ধ্যার আগে এবং পরে কি করবেন? আমি আপনাকে পথ বলে দিচ্ছি। বাঁচার একটাই পথ, হনুমানজি আর শনিদেবের একসঙ্গে পুজো করা। হ্যাঁ, শনিবার, বিশেষ করে এই ভয়ঙ্কর দিনে হনুমানজি আর শনিদেবের একসঙ্গে পুজো করলে দ্বিগুণ ফল পাওয়া যায়। হনুমানজি শনিদেবের কাছেও প্রিয়, আবার শনিদেবও হনুমানজির ভক্তদের ওপর প্রসন্ন হন। তাই আপনাকে আজ সন্ধ্যায় পুজো করতে হবে এবং সেই পুজোর আগে এবং পরে একটি বিশেষ মন্ত্র জপ করতে হবে। প্রথমে বলছি পুজোর আগের কাজ। সন্ধ্যা হওয়ার আগে, মানে সূর্য অস্ত যাওয়ার আগেই আপনি স্নান করে পরিষ্কার হয়ে নেবেন। তারপর পশ্চিম দিকে মুখ করে বসবেন। পশ্চিম দিক হল শনিদেবের দিক। এবার একটি মাটির প্রদীপে সর্ষের তেল জ্বালান।
তেলের প্রদীপ শনিদেব ও হনুমানজি উভয়ই পছন্দ করেন। তারপর হনুমানজি ও শনিদেবের ছবি বা মূর্তি একসঙ্গে স্থাপন করুন। যদি আলাদা ছবি না থাকে তাহলে একটি ছবিতেই উভয়কে কল্পনা করে নিন। এবার পুজো শুরু করার আগে এই মন্ত্রটি জপ করুন। মন্ত্রটি হল শনিদেবের মন্ত্র।